প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজকে আমি তোমাদের অংশীদারি ব্যবসায় অংশীদার হিসেবে নাবালক এবং নাবালক অংশীদারের অধিকার ও কর্তব্য কী এ বিষয়ে আলোচনা করব। আমরা এর আগে অংশীদারি ব্যবসায়ে ধারণা, অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের শ্রেণীবিভাগ এবং অংশীদারি ব্যবসায়ের শ্রেণীবিভাগ এ সম্পর্কে আলোচনা করেছি। আজকে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হিসেবে নাবালক এবং নাবালক অংশীদারের ব্যবসায়ে তার অধিকার কী এবং তার কর্তব্য কী এ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আলোচনা করছি অংশীদার হিসেবে নাবালক। অর্থাৎ আমরা জানি যে 18 বছরের কম বয়স হলে তাকে আমাদের বাংলাদেশে অংশীদারি আইনের বা বাংলাদেশে 18 বছরের কম হলে তাকে নাবালক হিসাবে গণ্য করা হয়। সাবালকত্ব প্রাপ্তি হবে 18 বছর পূর্ণ হলে। এই জন্য এখানে চুক্তিতে আবদ্ধ হতে হলে কোনো ব্যক্তিকে 18 বছর পূর্ণ হতে হয়। সেজন্য এখানে অংশীদারি ব্যবসায়ে একজন নাবালক অংশীদার হিসাবে গণ্য হতে পারে কি না, এখানে একটি প্রশ্নের বিষয় আছে। তো আমরা জানি যে 1932 সালের অংশীদারি আইনের 30-এর 1 ধারায় বলা হয়েছে যে 18 বছরের কম বয়স হলে তাকে নাবালক হিসেবে গণ্য করা হয় এবং একজন নাবালক অংশীদারি ব্যবসায়ে অংশীদার হতে পারবেন। অংশীদার হতে হলে একজন 18 বছর প্রাপ্ত বা পূর্ণ বয়স্ক হতে হবে বা 18 বছর হতে হবে, তাহলে সে সাবালকত্ব প্রাপ্তি হবে এবং সে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হিসাবে গণ্য হবে। তবে কোনো নাবালক যদি অংশীদার হতে চায় কোনো অংশীদারি ব্যবসায়ে, তবে সে সকল অংশীদারের সম্মতিক্রমে, অংশীদাররা যদি সম্মতি দেয় বা সকল অংশীদার সম্মতি হলে একজন নাবালককে কিছু সময়ের জন্য অংশীদারি সুবিধা প্রদান করতে পারে। এক্ষেত্রে একজন নাবালককে সুবিধা ভোগের জন্য যখন অংশীদার হিসাবে গণ্য করা হবে, তখন সেই নাবালক অংশীদার সীমিত অংশীদার হিসাবে গণ্য হয়ে থাকে। তো এক্ষেত্রে সীমিত অংশীদার হিসাবে বা সীমাবদ্ধ অংশীদার হিসাবে সে কারবারে অংশীদার হিসাবে গণ্য হতে পারে, যদি সকল অংশীদারগণ সম্মতি করে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে নাবালক অংশীদারি ব্যবসায়ে অংশীদার হতে পারে না, অংশীদারি আইনে এটা বলা হয়েছে। তো যদি সকল অংশীদার একমত হয় বা সকল অংশীদারের সম্মতিক্রমে কিছু সময়ের জন্য একজন নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার হিসেবে গণ্য করতে পারে, তাহলে এই ক্ষেত্রে নাবালক অংশীদারের কিছু অধিকার এবং কর্তব্য রয়েছে।
এক্ষেত্রে নাবালক অংশীদারের যে অধিকার, সেই অধিকারগুলি আমরা প্রথমে বলবো যে একজন নাবালক অংশীদারের কী কী অংশীদার রয়েছে। সকল অংশীদারের সম্মতিক্রমে সকল অংশীদার সম্মতি হয়ে একজন নাবালককে অংশীদার হিসেবে গ্রহণ করার পর চুক্তি অনুযায়ী সে কারবার থেকে মুনাফা পাওয়ার অধিকারী হয়ে থাকে। অর্থাৎ একজন নাবালক যখন সকল অংশীদারের সম্মতিক্রমে সে অংশীদার হবে বা চুক্তিতে যে উল্লেখ আছে সেই চুক্তির অনুযায়ী সে চুক্তির শর্ত অনুযায়ী সে কারবারের থেকে মুনাফার অংশ সে ভোগ করতে পারবে বা মুনাফা পাবে, এটা তার অধিকার রয়েছে। 2 নম্বর হচ্ছে কোনো অংশীদার, নাবালক অংশীদার কারবারের হিসাব পরীক্ষা করতে পারবে এবং হিসাবের খাতাপত্র পরীক্ষা এবং তার যে কোনো একটি অংশের নকল বা কপি গ্রহণ করতে পারে, এটা তার অধিকার রয়েছে। তৃতীয়ত, কোনো নাবালক অংশীদার কারবারে যদি সম্পর্ক ছিন্ন করতে চায় তাহলে কারবারের সেই সম্পর্ক ছিন্ন করতে পারবে এবং তার স্বার্থ আদায়ের জন্য সে অন্যান্য অংশীদারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারে। চতুর্থত অধিকার হচ্ছে যে কোনো অংশীদার সাবালকত্ব প্রাপ্তির 6 মাসের মধ্যে সে অংশীদার হিসেবে থাকবে না সে সম্পর্ক ছিন্ন করবে, এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার তার রয়েছে। তাহলে আমরা প্রথমে দেখছি যে মুনাফা, সে কারবার থেকে চুক্তি অনুযায়ী মুনাফা পাওয়ার সে অধিকার তার রয়েছে। কারবারের হিসাব দেখা, খাতাপত্র পরীক্ষা করার তার অধিকার রয়েছে এবং তার প্রতিলিপি লওয়ারও অধিকার রয়েছে একজন নাবালক অংশীদার। তারপরে সে নাবালক অংশীদার যদি প্রতিষ্ঠানের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করে, এক্ষেত্রে সে তার স্বার্থ আদায়ের জন্য অন্যান্য অংশীদারের বিরুদ্ধে সে মামলা দায়ের করতে পারবে, এটা তার অধিকার রয়েছে। তাহলে এরপরে দেখা যাচ্ছে যে সাবালকত্ব প্রাপ্তির পর যদি কোনো অংশীদার সে কারবারে অংশীদার হিসেবে থাকবে না সে সম্পর্ক ছিন্ন করবে, এটা সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার তার রয়েছে। এই গেল নাবালক অংশীদারের অধিকার। এখন নাবালক অংশীদার হিসেবে যখন অংশীদাররা তাকে সকলে একমত হয়ে অংশীদার হিসাবে গ্রহণ করবে, তার যেমন অধিকারও রয়েছে কারবার থেকে, তার কারবারের প্রতি তার কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যগুলি আমরা এখানে এখন আলোচনা করব। প্রথমত, যে সে একজন নাবালক অংশীদারের যে মূলধন, সংরক্ষিত মূলধন বা সে যে মুনাফার অংশ পাবে, এই মূলধন এবং মুনাফার অংশ যে পাবে, সেই ক্ষেত্রে সে তার এই সংরক্ষিত মূলধন এবং মুনাফা পর্যন্ত তার যে দায়িত্ব, এটা তাকে বহন করতে হবে, বাধ্যতামূলকভাবে এই দায়িত্ব তাকে বহন করতে হবে। অর্থাৎ সে যে পরিমাণ মূলধন কারবারে বিনিয়োগ করবে এবং সে যে পরিমাণ মুনাফা পাবে, এই পর্যন্ত সে তার দায়িত্ব তাকে বহন করতে হবে, এটা তার কর্তব্য। দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো নাবালক সাবালকত্ব প্রাপ্তির পর অংশীদার হিসাবে কারবারে গ্রহণ করে বা অংশীদার হিসাবে থাকতে চায়, তাহলে সে অংশীদার হিসাবে কারবারে থাকতে পারে এবং তাকে যে দিন থেকে সে অংশীদার হিসাবে কারবারে গ্রহণ করেছে বা সে যেদিন থেকে সে কারবারের সুবিধা সে ভোগ করেছে, সেই দিন থেকে
তার দায় দায়িত্ব, সকল দায় দায়িত্ব তৃতীয় পক্ষের কাছে অন্যান্য অংশীদারের ন্যায় তারও দায় দায়িত্ব বর্তাবে এবং এই দায় দায়িত্ব বহন করা তার কর্তব্য। তারপরে যে হিসাবের খাতাপত্র সে পরীক্ষা করতে পারবে, হিসাবের খাতাপত্র পরীক্ষা করার যেমন অধিকার তার রয়েছে, সে প্রতিলিপি দেওয়ারও অধিকার রয়েছে, কিন্তু সে কারবার পরিচালনার জন্য, কারবার পরিচালনায় অংশগ্রহণের ব্যাপারে অংশীদারদেরকে বা প্রতিষ্ঠানে যারা থাকবে তাদেরকে কিছু বলতে পারবে না, অর্থাৎ এটা তার বলা উচিত নয়। অর্থাৎ সে শুধুমাত্র খাতাপত্রই দেখতে পারবে, হিসাব দেখতে পারবে, কিন্তু সে কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। এরপরে কোনো অংশীদার যদি সাবালকত্ব প্রাপ্তির 6 মাসের মধ্যে সে যদি কারবারে অংশীদার না হয়, অংশীদার না হয়েও সে যদি তার কথাবার্তা আচরণের দ্বারা সে যদি অন্যকে অংশীদার হিসেবে বা তৃতীয় পক্ষকে অংশীদার হিসেবে পরিচয় দেয়, তাহলে তাকে কারবার দায়বদ্ধ করতে পারে। অর্থাৎ সে অংশীদার না হয়েও কারবারে অন্যান্যের কাছে তার অংশীদারিত্বের যদি পরিচয় দেয়, তাহলে সে কারবারের দায় দায়িত্ব বহন করবে এবং সেটা তারা অন্যান্য অংশীদাররা বাধ্য করাতে পারবে তাকে বহন করাতে, অর্থাৎ সে দায় দায়িত্ব বহন করবে। এই হচ্ছে একজন নাবালক অংশীদারের কর্তব্য। তাহলে আমরা এখানে নাবালক হিসেবে অংশীদার, একজন অংশীদার নাবালক অংশীদার কারবারে অংশীদার হতে পারবে কিনা এ ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি 18 বছর পূর্ণ না হয় তাহলে তাকে সাবালক বলা হবে না, সে নাবালক, এবং এই নাবালক অংশীদার চুক্তিতে আবদ্ধ হতে পারবে না যদি তার 18 বছর পূর্ণ না হয়। অংশীদারি আইনে 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে যে কোনো নাবালক অংশীদার অংশীদারি কারবারের অংশীদার হতে পারবে না, তবে অংশীদাররা সকল অংশীদার একমত হয়ে কোনো নাবালককে বা নাবালক অংশীদারকে কিছু সময়ের জন্য অংশীদার হিসেবে কারবারে নিয়োগ করতে পারে বা অংশীদার হিসেবে গ্রহণ করতে পারে। তবে এক্ষেত্রে তার অধিকার, তার দায় দায়িত্ব থাকবে সীমিত, অর্থাৎ সে সীমিত অংশীদার হিসেবে তাকে গ্রহণ করা যেতে পারে এবং কিছু সুবিধা ভোগের জন্য তাকে সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করতে পারে। এক্ষেত্রে একজন নাবালক অংশীদারের কিছু অধিকার এবং কর্তব্য থাকে, কর্তব্য রয়েছে, এগুলি আমরা মোটামুটি আলোচনা করলাম। তাহলে তার কর্তব্য, তার অধিকার, এগুলো নিয়ে আলোচনা করলাম। এখন একজন অংশীদার বা নাবালক অংশীদার সে সাবালকত্ব প্রাপ্তির পর সে কারবারে অংশীদার হিসেবে অংশীদার হিসেবে থাকবে না অংশীদার হিসেবে থাকবে না, এ ব্যাপারে তার স্বাধীন মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। সে স্বাধীনভাবে যদি সে অংশীদার হিসেবে থাকতে চায় তাহলে সে অংশীদারদের কাছে প্রস্তাব পেশ করবে, সে স্বাধীনভাবে, অর্থাৎ তার নিজস্ব মতামতের উপর নির্ভর করবে। সে যদি থাকতে চায় অংশীদার হিসেবে তাহলে থাকবে, আর যদি সে অংশীদার হিসেবে থাকতে নাও চায় তাহলে তার অধিকার বা স্বার্থ রক্ষার জন্য তার যেটা অধিকার রয়েছে সেটা সে করতে পারবে। এবং যদি সে অংশীদার হিসেবে কারবারে থাকতে চায়, সাবালকত্ব প্রাপ্তির 6 মাসের মধ্যে সে যদি অংশীদার হিসেবে থাকতে চায়, তাহলে তাকে যেদিন থেকে সে সুবিধা ভোগ করেছে, কারবারে নাবালক হিসাবে সে যোগদান করেছিল, সেদিন থেকেই তার কারবারের যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব তৃতীয় পক্ষের নিকট সে দায়বদ্ধ হবে। অন্যান্য অংশীদারের ন্যায় তাকেও দায় দায়িত্ব বহন করতে হবে। এই হচ্ছে অংশীদারি ব্যবসায়, অর্থাৎ অংশীদার হিসেবে নাবালক এবং নাবালক অংশীদারের অধিকার ও কর্তব্যসমূহ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, বাসায় আরও ভালো করে পড়বে। নাবালক অংশীদার
অংশীদারি কারবারের অংশীদার হতে পারবে কি না, বা অংশীদার হলে তার অধিকার এবং কর্তব্যগুলি কী, এগুলি তোমরা আরও ভাষায় ভালো করে পড়বে। আগামী দিন আমরা অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র এবং অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার আলোচনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনেই বাসায় থাকো এবং পড়াশোনা করো। আজকের মধ্যে আমি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।